মোবাইল হাতে নিলে এইসব জিনিসের অ্যাড দেখেন না, এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। এত এত বিজ্ঞাপন দেখে আমরা কনফিউজড হয়ে যাই কোথা থেকে নিলে আমরা ভালো পণ্যটা পাবো বা কোন পণ্যটা ভালো কোন পণ্যটা খারাপ। সবাই তো শুধু ভালোটাই বলে, খারাপ তো আর কেউ বলে না। তাই কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সাধারণ মানুষরা বুঝতে একটু হিমশিম খেয়ে যাই। ভাইরাল কড়াইগুলো তো কিনে ফেললাম, কিন্তু সেগুলো ব্যবহার করার কেমন সুবিধা অসুবিধা সেগুলো যদি আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার না করি তাহলে তো হবে না, তাই না? অনেকেই আমার কাছে জানতে চেয়েছে ইনবক্সে যে এই হাঁড়ি পাতিলগুলো কেমন ব্যবহার করে যেন আমি অবশ্যই ভিডিও দিয়ে জানাই। তাই তো আমি 2-3টা রান্না করে রিভিউ দিতে চলে এসেছি। একটা মাত্র রান্না করে কিভাবে বোঝা যাবে, সেজন্য আমি 2-3 দিন সময় নিয়েছি আপনাদের কাছে। একদম কম তেল কম মশলায় পানি ছাড়া ঝরঝরে কিভাবে রান্না করা যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি প্রথম ভিডিওটিতে। একটুও পানি ব্যবহার করিনি, খুব সামান্য একটা তেলে আমি সবজি ভাজি করে নিয়েছি। দেখেন একদম ঝরঝরে হয়েছে। আবার একটা রান্না তুলে ফেলার পরে আরেকটা রান্না করার সময় যে কোনো পাতিলে কিন্তু পোড়া দাগ লেগে যায়, সেই দাগটা কিন্তু উঠতে চায় না। এ কারণে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি একটা তরকারি রান্না করে সেটা তুলে নিয়ে না ধুয়ে ওই কড়াইতে সেম তরকারি দিয়ে আরেকটা রেসিপি করে নিচ্ছি। সবজি ভাজি তুলে নিয়ে সেখানে আমি করে নিচ্ছি নুডলসটা। দেখেন এরপরে কিন্তু কড়াইটা পরিষ্কার করতে আমার একটুও কষ্ট হয়নি। এখন কিন্তু কেউ ভাববেন না আমি অন্যদের মতো পেইড প্রমোশন করছি, আমি কিন্তু নিজের টাকায় জিনিসগুলো কিনেছি। আর আমি ছোট্ট একজন ব্লগার, যার কারণে আমাকে কেউ এগুলো এমনি এমনি পাঠাবে না প্রমোশন করার জন্য। কারণ আমার এখানে হাজার হাজার লাখ লাখ ভিউ হয় না যে আমাকে ফ্রিতে মানুষ প্রোডাক্ট দিবে আর সেটা প্রমোশন করব। নিজের টাকায় কিনে কেন আমি পজিটিভ রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা ভালো জিনিস যদি আমি ব্যবহার করে উপকৃত হই, সেটা যদি আপনারাও আমার মাধ্যমে জেনে ব্যবহার করতে পারেন তাহলে আপনার টাকাটাও সেভ হলো, আপনি একটা ভালো জিনিস কিনতে পারলেন বা ব্যবহার করতে পারলেন। আমি একই ভিডিওতে 3টা রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছি এবং এখানে দেখেন আমি স্টিলের খুন্তি স্টিলের চামচ ব্যবহার করছি। তারা যেমনটা বলেছে তেমনটাই করে দেখেছি। ব্যবহার করার সময় একটু সাউন্ড হয়, এই একটা সমস্যা। তা নয় তো দাগ পড়ে যাওয়ার তেমন কোনো সমস্যাই আমার কাছে মনে হয়নি। সবচেয়ে ভালো দিক হচ্ছে এই কড়াইতে আপনার রান্নাতে খুব কম তেল ব্যবহার করেও আপনি রান্নাটা করতে পারবেন, কিন্তু আপনার রান্নাগুলো লেগে যাবে না। ভিডিওতে যেমন বলেছিল অনেক বেশি ওয়েট পাতিলগুলো, সেটাও ঠিক আছে। অনেক ওয়েট, যারা হালকা পাতলা আছেন তারা একটু নাড়াচাড়া করতে কষ্ট হতে পারে, তবে ওয়েট জিনিস দেখে কোয়ালিটি যেমন ভালো তার ওয়েট তো একটু বেশি হবে, এটা তো খুবই ভালো কথা। হয়তো আমি গুছিয়ে রিভিউ দিতে পারছি না, তবে আপনারা আমার কথায় এতটুকু আপনারা ধরে নিতে পারেন যে জিনিসগুলো ভালো এবং এগুলো ব্যবহার করে আপনার রান্না বান্না করতে অনেকটা কষ্ট কম হবে, অনেক সুবিধা হবে। তাই তো আমি আর দেরি না করে রান্না করে একদম সরাসরি রিভিউ দিয়ে দিলাম আপনাদের কাছে। সাথে প্রোডাক্টগুলো আমি কোথা থেকে কিনেছি সেটাও আজকে বলে দিচ্ছি। এগুলো আমি কিনেছি একটা বহুল পরিচিত পেজ, যাদের ঢাকাতে শোরুমও আছে, ঢাকা হোমওয়্যার নামে একটা ফেসবুক পেজ থেকে কিনেছি। জিনিসগুলোর দাম বেশি, ওই যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। আপনারা চাইলেও প্রোডাক্টগুলো কিনতে পারেন, আপনারা যদি চান আমি অবশ্যই পেজের লিঙ্কটা দিয়ে দিব। ভালো জিনিস কিনুন, 1-2টা কিনুন, ঠকে যাওয়ার দরকার নেই, অল্প টাকায় বেশি বেশি কিনে।